ও সার্জিসটাও গেছে নাকি? সুরগুলা না গেলে কি আর না গেলে কি। আমার মনে হচ্ছে এখন বেলাতে কাটছে, গলায় ফাঁস দিচ্ছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। আমি নিজে ইচ্ছে আমার দেখতে চাই এরকম ফাঁস দেবো, একটু আপনাদের কাছে বিচার চাই। আপনি যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই। আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয়? একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। তারা যে সংস্কারের কথা বলেছে, দেখেন আপনাদের খুবই সৌভাগ্য যে যে ধর্ষক সে কোনো উচ্চবিত্ত মানুষ না। এটা বাংলাদেশ, যেখানে প্রতিনিয়ত চলে রং বেরঙের খেলা। কোথাও ওঠে সূর্য, আবার কোথাও ডুবে বেলা। শত শত কান্না করেও সঠিক বিচার নাহি মেলে। সঠিক বিচার খুঁজতে গেলে থাকতে হবে জেলে। এটাই যখন হয়েছিল বাংলাদেশের প্রতিনিয়ত একটা রুটিন, ঠিক তখনই জেনারেশন জেড সরকার মুভির মতো পুরো জিনিসটা উলটপালট করে দেয়। তারা এতটাই উলটপালট করে দিয়েছে যে বর্তমানে মানুষ রাস্তাঘাটে বের হইতে ভয় পায়। কই বাংলাদেশের সেই সাংবাদিকগুলা কই? আমি ওই সকল সাংবাদিকগুলোকে আরেকটু দেখতে চাই যারা কুত্তার মতো ঘেউ ঘেউ করে জেনারেশন জি কে আকাশে নিয়ে গিয়েছিল। তাদের চোখে কি এটা পড়ে না? 8 বছরের শিশু ধর্ষিত হলো, এটা কি তারা কি দেখে না? বাংলাদেশে প্রতিনিয়ত এরকম শত শত আসিয়া নির্যাতিত হচ্ছে, কজনই বা পাচ্ছে সঠিক বিচার? এখানে মূলত মেইন আসামিকে এটা জানার পরেও সময় লাগবে 90 দিন। অনেকেই বলতে পারেন ভাই আসামিরে পাইছি, দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিয়ে তাকে মেরে ফেলা হোক। এখানে 90 দিনের তো কোনো প্রশ্নই আসে না ভাই। 90 দিনের কথা আমি বলি নাই, তোমাদের সার্জিস আলম বলছে। যে কোনোভাবে যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। তবে আপনারা আশাবাদী থাকেন এইটা সঠিক একটা বিচার হবে। বিচার হওয়ার পেছনে অবশ্যই যথেষ্ট পরিমাণে কিছু কারণ আছে। সব থেকে বড় কারণ হলো যারা যারা এই কাণ্ডের সাথে জড়িত তারা কেউই বড় কোনো প্রশাসনের সাথে যুক্ত নেই। আর একটা কারণ হলো এরা কেউই স্ট্যাবলিশ নয়, কেউ কোটিপতির সন্তান না। সুতরাং এখান থেকে আমরা সঠিক একটা বিচার আশা করতেই পারি। তবে কি হতো যদি বিষয়টা পুরোই ব্যতিক্রম হয়ে যেত? যদি আসামি কোটিপতির ছেলে হতো বা আসামি প্রশাসনের কোনো ব্যক্তি হতো? এই সবকিছু যখন চিন্তা করবেন তখন মনে পড়বে একটা নামের কথা, সেই নামটা হলো ইয়াসমিন। অনেকেই হয়তো ভাবতে পারেন ভাই আমি বারবার কেন ইয়াসমিনের কথা বলছি। ইয়াসমিন হচ্ছে সেই একজন ব্যক্তি, ধর্ষণ নামক কালো অধ্যায়ের বই লেখা শুরু হয়েছে, মাঝখানে কেটে গেছে 30টা বছর। বর্তমানে আবারও দেখতে হচ্ছে সেই কালো একটি অধ্যায়, যে অধ্যায়ের নাম আসিয়া। তো যাই হোক, আমার মাথায় যে সকল প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, এটা বাংলাদেশ, এখানে যে কোনো কিছু যে কোনো সময় হতে পারে। একটা সরকারকে গদি থেকে নামাতে যেখানে একটা মাস সময় লাগে না, যেখানে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে 2 দিন সময় লাগে না, বিশ্বের ক্রিকেটারকে অন্তর থেকে পায়ে নামাতে 2 সেকেন্ড লাগে না, মাশরাফির মতো নেতাকে অপবাদ দিতে একবার ভাবা লাগে না, সেখানে সামান্য একজন ধর্ষণ অপরাধীকে শাস্তি দিতে লাগবে 90 দিন। কথাটা আবার বলতে হচ্ছে, বাই এনি চান্স যদি ধর্ষণ অপরাধী কোনো নেতা হইতো, জানি না ইয়াসমিনের মতো 9 বছর সময় লাগতো। অনেক বোকাসোদা আছে, তারা আবার উল্টাপাল্টা কমেন্ট করতে পারে। তারা বলবে ভাই তুই কি আইন সম্পর্কে বুঝিস, তুই ল সম্পর্কে তোর ধারণা আছে? আরে ভাই, যে দেশে 2 দিন পর পর আইন তৈরি হয়, 2 দিন পর পর ল তৈরি হয়, 150 দিনে 200 আন্দোলন হয়, ছাত্রছাত্রীরা সিগারেট খাওয়ার আন্দোলন করতে পারে, রিক্সা চালক রিক্সা চালার আন্দোলন করতে পারে, পতিতারা নগ্ন থাকার আন্দোলন করতে পারে, সিঙ্গেল ছেলেমেয়েরা ভালোবাসা পাওয়ার আন্দোলন করতে পারে। এই আন্দোলন আবার অন্য কোনো আন্দোলন নয়, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টরা করছে। এখন ভাই আপনাদের কাছে কোশ্চেন, এদেশে কি সম্ভব নয় এটা একটু বলেন। হয়তোবা আমার মতো আপনারাও অনেকক্ষণ ভেবেচিন্তে সময় নিয়ে চিন্তা করলেন, গভীর চিন্তা করলেন এবং ভাবলেন যে বাংলাদেশে কি করা একেবারে সম্ভব নয়। আপনি হয়তো কোনো কিছু খুঁজে পান নাই, তবে আমি অনেক কিছু পেয়েছি। তার ভেতরে সব থেকে আগে যেটা আসে, বাংলাদেশের সঠিক বিচার পাওয়া সম্ভব নয় এবং আপনার জীবদ্দশায় কখনোই ভালো একজন নেতাকে দেখতে পারবেন না, সৎ নেতা দেখতে পারবেন না, টাকা ছাড়া কখনো প্রশাসন নড়ছে, এবং দেখতে পারবেন না কোনো সুদখোর ঘুষখোর এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, না দেখতে পারবেন ঘুষ ছাড়া চাকরি। এখন আপনাদের কোশ্চেন, তাহলে কি দেখতে পারবো? আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন ইয়াসমিন আসিয়ার মতো ধর্ষণ, এবং দেখতে পারবেন প্রতিটা মানুষের ভেতরে নিরাপত্তা না পাওয়ার ভয়, এবং রাজধানীতে ছিনতাই এবং ডাকাতি যেটা চলবে রুটিন মাফিক, এবং রাজধানীর প্রতিটি সড়কে প্রতিদিন চলবে গাঁজাখুরির লজিক নিয়ে আন্দোলন, ইউটিউব ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে চলবে ফিউজের ব্যবসা। এবং এই সকল পুরোটা প্যাকেজ যখন এক জায়গায় করবেন তখন পাবেন গাঁজাখুরি বাংলাদেশ। একটা মানুষ নেশা করার পর যেমন উল্টাপাল্টা কাজ কারবার করে, ঠিক তেমনি বাংলাদেশের মানুষ কখন কি করে এটা বলা মুশকিল। তো যাই হোক, এখন আপনারা ভাবতে পারেন ভাই আমি এত সাহস কই পাইলাম? মূলত আমি সাহসগুলা পাইছি বিচি থেইকা। আপনারা আবার অন্য কোনো বিচি মনে করেন না, আবার আপনারা এইটাও মনে করেন না যে আমার 2টা বিচি থেকে পাইছি। আমি মূলত ফ্রি ফায়ারের 2 বিচি থেকে পাইছি 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 কোন ভাষা?
ঢাকার ভাষা। তো ভিউয়ার্স, মূলত আমি ভিডিও বানাইতে বানাইতে ঢাকার ভাষা শিখে গেলাইছি। তো আপনারা এই ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে।